তুলসী গাছগুলো সব শুকিয়ে গেছে। না ল্যান্ডল মেলা শেষ হয়ে গেছে এখন। লিটল গোল্ডের বয়স এখন প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছরে সে সব রকমের কথাবার্তা বলতে শিখলেও দুষ্টুমির ছলেই এই কথাটা বলতে পারে না যে ওর হিসু পেয়েছে। কনসিকোয়েন্সেস কি, খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিরভাগ টাইম হিসু করে দেয়। তার ফলে একটা স্মেলি ব্যাপার থাকে। তার জন্য কি করি, আমি মাঝে মধ্যে এরকম রোদ্দুরে দিই, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এগুলোতে রোদ্দুরেই দেওয়া হচ্ছিল না। যদিও আমি প্রত্যেকদিন জামা কাপড় যেমন কাচি সেরকমই তার পাশাপাশি বেড কভার বেডশিট সবই। খাটে বসো তুমি, যাও আর এখানে থেকো না, চলো চলো হয়ে গেছে এখানের কাজ, আসো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। প্রচণ্ড রোদ, লিটিল গোল্ডটা তাকাতে পারছে না, দাঁড়া ভেতরে ঢুকি। বাবা কতদিন বাদে যে এখানটায় এসে ভিডিও বানাচ্ছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো শরীরে সেরকম কোনো একটা রিকভারি হয়নি, মানে কোনো এনার্জি নেই, লেস এনার্জি। তো সেইভাবেই চালাচ্ছি ব্লগ। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ কী দেবো? হ্যাঁ কি শুনতে পাচ্ছি না, কি একটা বেশ বলতে চাইছে ও। তুমি ভালো আছো? সবাইকে একটু হ্যালো নমস্কার বলে দাও তো। নমস্কার বলো, নমো নমো কিভাবে করো, নমস্কার করো। কি হলো কি করো, হাই করো সবাইকে একটু। হাই করবে, নমস্কার করবে না? নমস্কার করবে না। আচ্ছা, লিটল গোল্ডের সকালে দুধ টুধ খাওয়া হয়ে গেছে। লিপিস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সকাল থেকে বলতেছি লিপিস দাও, সেটা মানে লিপস্টিক দিতে বলছে। আমি যে ঠোঁটে লিপটিন্স লাগিয়েছি, তো আজকে লিটল গোল্ডের জন্য, হ্যাঁ তুমি লাগাবে। লিটল গোল্ডের জন্য আজকে জ্যান্ত মাছ টাছ কিছু নেই, বাবাকে বলেছি ডিম নিয়ে আসতে, দেশি মুরগি। সেই বললাম, বলে কি বাজারে রেখে দেশি মুরগি পাওয়া যাবে না, তুমি যে মুরগি পাও সেই মুরগি নিয়ে আসো। সকালবেলা দেখলে আমার জন্য হরলিক্স খুলেছি, আর হলো তোমাদের লিটল গোল্ডের জন্য অ্যাপেল ট্যাপেল এই সমস্ত আনানো হয়েছে। খাওয়া দাওয়া করা হবে, আর চলো রান্নাঘরে দেখি কী কী মাছ টাছ বের করেছে। চলো 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 চলো। এটা কাঁঠাল? না না মা, এটা কাঁঠাল নয়, এটা কাঁঠাল নয়, এটা মোচা। এই মোচাটাকে মনে হয় কেউ দিয়েছে, নাহলে উনি কিনেছে। এরকম বড় সাইজের গাছের থেকেই মনে হচ্ছে আজকে কেউ পেরে টেরে নিয়ে এসেছে, কিনেছে। আমাকে বললো ফোন করে যে দিদিকে পাঠাও। আচ্ছা মা, আমি রুটি দেবো তোমাকে, দাঁড়াও। সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমাদের করা হয়েছে রুটি আর আলুর পাতলা ঝোল। তো তোমাদের গোপুচন্দ্রের ব্রেকফাস্ট দিয়ে আসা হয়েছে, এখন আমি ব্রেকফাস্ট করি। এখানে এই যে লবণটা শেষ হয়ে গেছে, এই যে তোমাদের অনেকেরই কোর্সে থেকে কি সল্ট, এই যে টাটা সল্ট, এটা পিঙ্ক সল্ট রয়েছে, হিমালয়ান পিঙ্ক সল্ট, সেই সল্ট এখানে ঢেলে দিয়েছে। এটা কিন্তু বিট লবণ ভেবে অনেকে ভুল করবে, এটা পিঙ্ক সল্ট, বিট লবণ। আজকে রান্না হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ মনে হয় বহুদিন পরে নিয়ে আসলাম। আগের দিন আমাকে ডেকে ডেকে বলছে, বৌদি তেলাপিয়া মাছ নেবে? ভাবলাম তোমাদের গোপুদা তো এই মিষ্টি মিষ্টি তেলাপিয়া মাছ ভালো খায়, তো নিয়ে এসেছি। তোমাদের গোপুচন্দ্রের জন্য 2 পিস মাছ ভাজা রেখেছি, উনি ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে। আর বাকিটাকে রান্না করতে বলেছি সর্ষে বাটা দিয়ে। প্লেনভাবে সর্ষেটাকে বেটে নিয়েছি, তার ভেতরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। গরম তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে ওই সর্ষে বাটাটাকে দিয়ে কষিয়ে তার ভেতরে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এই দিয়ে সিম্পলভাবে যেমনভাবে তোমরা রান্না করো আমিও সেইভাবেই রান্না করি। অ্যাকচুয়ালি আমি রান্না করছি না, রান্না দিদিকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। যদি ইনস্ট্রাকশন না দিই না, আমি যেমন টাইপের খেতে টেস্ট পছন্দ করি সেই টেস্টটা আসে না। ওই বলে বলে দিলে যা হোক একটু তো কিছু তো ভালো হয়। আর এই দেখো কষিয়ে এসছে মশলাটা। এবার আমি বলেছি আগে মাছের জল দেবে না, জল না দিয়ে আগে মাছগুলোকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়ার পর যে পরিমাণে জল রিকোয়ারমেন্ট থাকে সেইটুকুই জল দেবে। আগে থেকে পুকুরের মতন জল বানিয়ে তার ভেতর সাঁতার কাটাবো মাছ, ওটা একদমই পছন্দ নয়। দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর সাজানো হয়ে গেছে। এখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণে জল লাগবে, এক্সট্রা জলও লাগবে না, আর অনেকক্ষণ ধরে গ্যাসও পোড়াতে হবে না। এই যে সেই মনে হয় চিংড়ি মাছ আর পুঁটি মাছ এই যে প্যাকেটে করে নিয়ে এসেছি। ওরে বাবা, ওরে বাবা, আনএক্সপেক্টেড বলে। কে ডাকে, কে ডাকে? মাছ রান্না করছে, সকালবেলা বলে রান্না দাও, ও রান্না করবে। ও রান্না বাটি খুঁটি নিয়ে বসেছে, রান্না ডেকে দিয়েছে।
হয়ে গেছে, রান্না হয়ে গেছে। দাদুকে দাও, কি রান্না করেছে দাও দাদুকে। বলো দাদু খেয়ে না। হ্যালো, পোস্ট অফিস নিউবার। এটা কাঁঠাল নয় মা, মোচা। আবার এটাকে বলছে কাঁঠাল, মোচা। মোচা কোনটা? ওই তো সব দেখেছো না? ম্যাঙ্গো, ম্যাঙ্গো। মোচা কে নিয়ে এসেছে মোচা? হ্যাঁ পড়ে গেছো? স্নান করে দিয়েছিস? হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। জামা। হ্যাঁ জামা। নাচো নাচো। গাডার গাডার নিতে আমরা দাদার কাছে যাও। বাবু আসার সময় পুঁটি মাছের যে ঝাল রান্না করেছিল মা সোমবার, মনে আছে অমাবস্যা বলে সেই পুঁটি মাছ আমি খেতে পারিনি। মা আমাকে আগের বৃহস্পতিবার যখন দোকানে গেছি তখনই আমাকে বলে রেখেছে যে পুঁটি মাছ নিয়ে এসেছি অনেক বড় বড় সাইজের, তুই গেলে রান্না করব। সেটা তো আর খাওয়া হয়নি, সেই পুঁটি মাছ তালের খেয়ে এই সমস্ত বানিয়ে নিয়ে এসেছে। আর রানা দিদি দেখছি এখানটায় যে ডাস্টিং, সেই ডাস্টিংটা তো আগের দিন করেনি, সেই ডাস্টিং করছে। সেই সুযোগে আমি লিটিল গোলকে ওনার কাছে রেখে স্নান ধান করে এসেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এত পরিমাণে গরম পড়েছে আর হিউমিড টেম্পারেচার, এখন মাথার ভেতর স্কাল্প যাচ্ছে ঘেমে। আমার যে ঠান্ডা লেগেছে, আমি যে শ্যাম্পু না করব পুরো মনে হচ্ছে কি মাথা থেকে তেল মানে অয়েল সিক্রেশন হয়ে হয়ে আমার মুখের ওপরে এসে পড়ছে। এরপর দেখা যাবে এই ঠান্ডার হাত থেকে বাঁচতে গিয়ে সারা মুখে পিম্পলস গজিয়ে গেছে। অনেকের এই টেন্ডেন্সি থাকে যে স্ক্যাল্পে যদি অয়েলি হয়, স্ক্যাল্পের অয়েল সিক্রেশন হয়, সেই অয়েলটা স্কিনে মানে বেয়ে বেয়ে পড়ে এসে পিম্পলস হয়। আমার এই প্রবলেমটা ভীষণ রয়েছে। পিম্পলস তো নয়, আমার মুখে অ্যাকনে বেশি হয়, ওই অ্যাকনেগুলো শুকিয়ে গিয়ে পিম্পলসে পরিণত হয়। ঘড়িতে পাচ্ছে এখন তোমাদের প্রায় 2:45 কাছাকাছি। আমার স্নান হয়ে গেছে, লিটিল গোল্ডের খাওয়ানো হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন ভাবছি ওই আমাদের কাঠের ফুলের ওখানটায় কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, বাবু কলকাতায় যাবে, তো যাওয়ার পথে শাখা দিতে হবে, শাখা ফলা দিতে হবে, সেটা কেনা হয়নি মায়ের। তো আমাকে দুবার ফোন করেছে, কালকে বেরোবো পরশু বেরোবো, শরীরটা অসুস্থ বলে বেরোতে পারিনি। আর অনেকদিন হয়ে গেছে আইব্রোও করা হয় না। তো ইচ্ছা আছে স্যাটারডে দ্য গিনি মেনশনের ওখানটায় যাবো বউবাজারে। তো ওখানটা যাওয়ার জন্য মানে একটু রেডি হয়ে নিই এখন। যাই, কালকে তো বৃহস্পতিবার রয়েছে, শুক্রবার ঘরেই থাকবো। ও তোমাদেরকে একটা কথা বলা হয়নি, 7 তারিখে ছোটদি আসছে, ছোটো ননদ আসছে। তো যেহেতু গোপাষ্টমী রয়েছে, গোপাষ্টমী নয় সরি রাধা অষ্টমী রয়েছে, তো রাধা অষ্টমীতে ওরা সব মায়াপুরে যাবে। ওই আমরা যে বেনারসিগুলো কিনেছিলাম না ছোটদি, বড় বাজারে গিয়ে কিনলো, তো সেই বেনারসিগুলো পরানো হবে রাধা অষ্টমীকে। তো তার জন্য এখানটায় আসবে, এসে তারপর ওরা সব যাবে। তো চলো গিয়ে লিচি করে ঘুম পাড়ায়। এই তুলসী গাছগুলো সব শুকিয়ে গেছে, তাই এগুলো আর রেখে তো লাভ নেই, এগুলো এখন তুলে ফেলতে হবে। তুলে নতুন নতুন তুলসী গাছ এখানটায় ইয়ে করতে হবে। এই গোলাপ গাছটাও মনে হচ্ছে হলুদ হয়ে গেছে পাতা, এও আর হবে না। গাছ মোটামুটি এই কারি পাতা গাছের ডগার পাতাগুলো শুকিয়ে গেছে, কেন কে জানে, গাছে ঠিকঠাক লাগছে না কি হচ্ছে। তলার গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, এগুলোও শুকিয়ে গেছে সব দেখছি। এখানে হচ্ছে মুগের ডাল মাখা, ওই মুগের ডাল একটু বেশি ছিল, ডালটাকে ভেজে ফ্রাই করে পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখা হচ্ছে। এখন এটা ভালো লাগে, লিটিল গোল্ড ঘুমিয়েছে, এটাই হলো সুযোগ। এখন বেরিয়ে শাখা কিনবো আর হলো গিয়ে তোমাদের আইব্রোটা করে চলে আসবো। তোমাদের গোপুতে থাকলে ভালো হতো, আমাকে স্টেশনে নামিয়ে দিতাম, ওখান থেকে ওইটুকু লাইট ঢোককে ওই পাশে দোকান। এগুলো লাগবে ঠাকুরকে দেওয়াটা, ঠাকুরকে দেওয়া মোটামুটি 4টে লাগবে। কোথায় সে? তোমাদের বপুদা নাকি বাইরে করে আইব্রো করা হয়ে গেছে। তোমাদের বপুদা ফোন করে বলছে বাইরে আছি, এসে দেখি নেই। ওই যে কোথায় চলে গেছিলে ঘুরতে ঘুরতে, গেছিলে কোথায়? টোটো কোম্পানি। ভাগ্যিস তোমাদের গোপুদা আমাকে আজকে পার্লারে তারপর শাখা কিনতে এগুলো কিনতে নিয়ে গেছিলো, না হলে আজকে আমার যে কি নাকাল অবস্থা হতো। বৃষ্টিও চলে এসছে, তারপরে টাইমও হয়ে যাচ্ছে তোমাদের লিটিল গোল্ডে ঘুম থেকে ওঠার। বাট থ্যাংক গড বাড়িতে এসে দেখি লিটিল গোল্ড ওঠেনি, রান্না দিদি ওর কাছে শুয়েই ছিল। অ্যাকচুয়ালি শাখা নিতে হয়েছে হলো, আমি বললাম না ওই আমাদের কাঠের ফুলে ওখানটায় যে মাকালি রয়েছে, ওই মাকালি গড়তে দিয়ে দিয়েছে, তো ওনার হাতের তো শাখা পলা লাগবে। তো ওখানে 2 জোড়া নিয়েছি, 2টো শাখা আবার 2টো শাখা আবার 2টো পলা 2টো পলা আর একটা আয়স্ত। আর এখন তোমাদের
লিটিল গোল্ড আমাকে দেখাচ্ছে ওর পায়ে নাকি নেল পলিশ পরিয়ে দিয়েছে। কে পরিয়ে দিয়েছে? দিদি পরিয়ে দিয়েছে। এত পরিমাণে কান্নাকাটির আওয়াজ হচ্ছে, আর কালকেও আমার ভিডিওর কমেন্ট সেকশনটা অফ করে দিয়েছে। যাই না ইউটিউব থেকে কি শত্রুতা আমার সাথে শুরু হয়েছে, কমিউনিটি গাইডলাইন খাচ্ছি, তারপর কমেন্ট সেকশন অফ করে দিচ্ছে। যাই না কীভাবে সার্ভাইভ করবো, আই রিয়েলি ডোন্ট নো। তো যাই হোক, এখন তোমাদের লিটিল গোল্ডকে একটু রেডি সেডি করিয়ে নিয়ে যাচ্ছি। যেদিনকে ওই যে বারাসাতে যাচ্ছিলাম না, দেখি কি আমাদের সুভাষ ময়দান মানে চৌমাথার ওখানটা একটা বিশাল বড় মাঠ আছে। তো মাঠে দেখছিলাম মেলা হচ্ছে, তো যাবো ওখানে মেলা দেখতে। কি যে কপালটা খারাপ, গিয়ে দেখি মেলাটা বন্ধই হয়ে গেছে। লিটিল গোল্ডকে কত আশা টাশা দিয়ে নিয়ে গেছি, চলো মা তোমাকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মেয়েটার মনটা এতটা খারাপ হয়ে গেছে, তোমরা দেখো। বাবা 9:45 বাজতে গেছে, চলো এখন যাচ্ছি মেলায়। বেশিক্ষণ থাকো কি ভূত, ওই যে গোপুচন্দ্র ফোন করছে, চলো বেরোয়, আর দেরি করার জন্য। এই যে লিটিল গোল্ড রেডি হয়ে গেছে, এসছি, মেলা শেষ হয়ে গেছে, তো এখন যাচ্ছে আইসক্রিম খাওয়াতে লিটিল গোল্ড। ওর মনটা খারাপ হয়ে গেছে, গোপুদা বলে আরো 7 দিন থাকবে, আজকে না আসলে আরো আমরা আশায় থাকতাম। চলো আরেকটা বাতাস মেলা থেকে তো ভেবেছিলাম জিলেপি খাবো, কিছুই খেতে যেতে পারিনি। বাড়িতে এসে রাতের বেলা ডিনার করেছি, আর তোমাদের লিটিল গোল্ডকে আইসক্রিম খাইয়ে নিয়েছি মনটা ভোলানোর জন্য। আর বেলুন কিনতে এত পছন্দ করে, বেলুনের দোকানের সামনে নিয়ে গেছি। সে যে কি খুশি মেয়ে, তোমাদেরকে যদি একটু ভিডিও করে দেখাতে পারতাম, নেক্সট ট্রাই করব। তো ওকে একটা টিয়া পাখি কিনে দিয়েছি। টিয়া পাখিটা পেয়ে ও ভীষণ খুশি, পাখি করছে, মানে বেলুনের কথা ভুলে গেছে। তো এখন কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনের ভেতরে, আমি ভাবছি সেগুলো কাচতে দিয়ে দিই। আজকালের ভেতরে যদি না কাচি তাহলে বিপদ দেখা দেবে, যদি বৃষ্টি নেমে যায়। আর এখানে লিটিল গোল্ডের ওই যে ট্যান্ট্রাম শুরু হয়ে গেছে, দাদু ফোন করেছে, আমি ওকে যেই বকা দিয়েছি ব্যাস। এটা ঘড়িতে এখন বাজে তোমাদের 1:45-র কাছাকাছি। আমি ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার সাথে আমার ব্লগটা দেখলেন তাদের জন্য থাকলে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা চাও আমার কাছ থেকে সাপোর্ট পেতে, তারা কিন্তু অবশ্যই প্রিয়াঙ্কাস টাইম স্টোরি মানে @প্রিয়াঙ্কাস টাইম স্টোরি মেনশন করতে ভুলবেন। পরবর্তী ব্লগগুলো আরো ভালো হচ্ছে, আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।